বেদ বিধিপদ শাস্ত্র কানা, আরেক কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার। এ কথার অর্থ খুঁজতে গিয়ে আমি তো বুড়ো হয়ে গেলাম, আমার চুলগুলো পেকে গেল। এ কথার মানে বুঝলাম না। বেদ বিধিপদ শাস্ত্র কানা, আরেক কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার। মানে কি? আমি কি সঠিক রাস্তায় চলছি না? আমার দিন কি সঠিক হচ্ছে না? আমার কাছে তো একটা কোরআন দিয়েছে, কোরআনটা কি পড়ে দেখছি না? আমাকে কি এটাই ইঙ্গিত করছে যে তুই কোরআন পড়, কোরআনের রাস্তায় চল, তোর নিজের ভিতর কি বসত করে সেটাকে চিন। এটাই কি আমার কি বুঝতে পারছি না? তো আমি এটা মিলাতে পারছি না। তো চুল পেকে গেল আমার এগুলো দেখতে দেখতে। বিষয় বস্তুটা তো আমি বুঝতে পারলাম না। মহাশয়, আপনারা কি এর থেকে ভালো কিছু জানেন এই বিষয়ে? জানলে আমাকে একটু বলবেন, আমার এই কমেন্ট সেকশনে বলে দেবেন যে এটার মানেটা কি। বেদ বিধিপদ শাস্ত্র কানা, আরেক কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার। তারপরে কি আমরা কি কেউই আসলে অবলম্বন করছি না আমাদের এই কিতাবটাকে? আমাদের এই কিতাবের অংশটুকুই তো বলে যাচ্ছে যে বেদ বিধিপদ একটা কিতাব, যারা সঙ্গত আছে শাস্ত্র কানার থেকে কেউ চক্ষু মিলে দেখছে না। আবার দেখছে এইসব দিকে কানার হাট বাজার, কেউ তো মানে এর দিকে চোখ মিলে তাকাচ্ছে না, কেউ এই লাইনে চলছে না, এই পথ নিয়েই চলছে না। মহাশয়, যদি আপনারা কেউ এই বিষয়ে জানেন আমাকে একটু বলবেন, আমি একটু শিক্ষা গ্রহণ করবো। কারণ আমার দেখেন চুলগুলো না একদম পেকে গেছে। দেখেন একদম পেকে গেছে না চুলগুলো, দাড়িগুলো পেকে গেছে, সবই পেকে গেছে দাড়িগুলো। জানেন মহাশয়, বলবেন। ঠিক আছে, পরবর্তীতে আবার